এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো বাইরের ওয়েদারটা কিন্তু বেশ বৃষ্টি বৃষ্টি সুন্দর হয়ে রয়েছে। তো বৃষ্টিতে সকলেরই তো একটু খিচুড়ি খিচুড়ি খেতে ইচ্ছা করে। তো আজকে ভাবলাম সবাই মিলে যে সেটাই বানানো হোক। তো চলো তোমাদের সাথে শেয়ার করব আমি আজ কীভাবে খিচুড়িটা তৈরি করলাম, কীভাবে কী ইনগ্রিডিয়েন্টস লাগলো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। ওকে, প্রথমে কিন্তু একটা কড়াই গরম করে তার মধ্যে কিন্তু শুকনো খোলায় তোমাদেরকে মুগ ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার নাড়াচাড়া হয়ে যাওয়ার পর মুগ ডালটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে লাগবে। ধুয়ে জলটাকে ছেঁকে নেবে তোমরা, এবং সেম প্রসেসেই কিন্তু তোমাদেরকে গোবিন্দভোগ চাল যতটা তোমার ডাল লাগবে ততটা নিয়ে, এবং তার সাথে কিন্তু সেম কোয়ান্টিটিতে তোমাদের চালটা নিয়ে সেমভাবে ধুয়ে নেবে। এইবারে আমি আগে থেকে একটা হাঁড়ির মধ্যে জল গরম বসিয়ে রেখেছিলাম। তো সেটার মধ্যে কিন্তু আমি ডালটা এবং চালটা দিয়ে দেব। ওকে, ডালটা এবং চালটা দিয়ে দেওয়া হয়ে গেলে পরে তার সাথে কিন্তু এবারে আমি দিয়ে দেব কিছুটা নুনটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আমি ওটাকে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। এবারে কিন্তু তোমাদেরকে দেখো এখানে কিন্তু ভালো মতন ফুটে উঠেছে। তো দেখে নেব এখানে সিদ্ধ এটা কতটা হওয়া বাকি। তো এটা কিছুটা এখনও হবে, তো এটা প্রায় হয়ে এসেছে। তো ততক্ষণ আমি বরঞ্চ এটার মশলাটা তৈরি করে নিই। সেটার জন্য কিন্তু তোমাদের লাগবে কিছুটা সর্ষের তেল। গোটা মশলার মধ্যে তোমাদের লাগবে কিন্তু তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন। তার সাথে কিন্তু তোমাদের লাগবে হচ্ছে গিয়ে জিরা, লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা বাটা। তার সাথে কিন্তু লাগবে হচ্ছে গিয়ে আদা বাটা, টমেটো বাটা। ফার্স্টে কিন্তু আমি দিয়ে দেবো এটার মধ্যে, দেখে নাও গোটা মশলাগুলোকে সব ভালো করে কিন্তু যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এটাকে তোমাদের ভেজে নিতে হবে। এবার কিন্তু যখন এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তারপরে কিন্তু এটার মধ্যে দিয়ে দিতে হবে হলুদটা দেওয়া একটাই কারণ তেলের মধ্যে ফার্স্টে, কারণ হচ্ছে কি এটাতে কিন্তু তোমাদের খিচুড়ির যে রঙটা খুব সুন্দর একটা রঙ কিন্তু আসবে, আর হলুদের যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু তোমাদের থাকবে না। এর মধ্যে এবারে দিয়ে দিলাম তোমাদের আদা, আর আদা বাটাটার সাথে কিন্তু আমি কিছুটা রাঁধুনিও একসাথে বেটে নিয়েছিলাম। তো যতক্ষণ এটা কষছে এটাকে ভালো করে আমি এখন একটু লো ফ্লেমে এটাকে ভালো করে কষতে দেব। এটা কিন্তু হচ্ছে, এবারে এটার মধ্যে দিয়ে দেব তোমাদের কিছুটা ঘিটা তোমরা যতটা তোমাদের পছন্দ সেই অনুযায়ী দিতে পারো। এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব, দেখে নাও, যেটা আমি জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা। এবারে মশলাগুলোকে কিন্তু যেগুলো আমাদের বেটে রাখা মশলাগুলো এক এক করে আমি দিয়ে দেব। এটার মধ্যে দিয়ে দিলাম এরপরে টমেটো পেস্টটা। এবারে দিয়ে কিন্তু সব কটাকে ভালো মতন করে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে হওয়ার জন্য কিছুটা নুন এর মধ্যে অ্যাড করে দেব। আর এটার সাথে কিন্তু দেখে নাও দিয়ে দেব কিছুটা জিরের গুঁড়ো। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে সব কটা মশলা একবারে মিশে যায়। আর এর মধ্যে কিন্তু আমি দেখে নাও কালার হওয়ার জন্য ইউজ করেছি এভারেস্টের কাশ্মীরি লাল, যেটাকে আমরা বলি এমনি লঙ্কার গুঁড়ো, মানে লাল লঙ্কার গুঁড়ো আমরা যেটাকে বলি। এটাতে ঝালটা হবে না, বাট কালারটা হওয়ার জন্য আমি এটা ব্যবহার করেছি। তোমরা যারা চাও এটাকে না ব্যবহারও করতে পারো, এটাকে স্কিপ করতে পারো। আচ্ছা, এদিকে কিন্তু আমাদের খিচুড়ির চাল ডালটা একদম রেডি।
আর মশলাটাও প্রায় আমাদের কিন্তু এদিকে হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা চিনি, যেহেতু আমি ভোগের খিচুড়ির স্টাইলে খিচুড়িটা বানাচ্ছি। ভোগের খিচুড়ি তোমরা সবাই জানো একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি মিষ্টিই ভালো লাগে। তো আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম। যারা চাও যে ঝাল ঝাল খিচুড়িটা বানাবে তারা কিন্তু এই চিনিটাকে নাও দিতে পারো। আর আমার মতন যারা যারা তোমরা খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এই মশলাটা হওয়ার শেষে কিন্তু একটুখানি তোমাদের চিনি দিয়ে নেবে, তাহলে কিন্তু টেস্টটা সত্যি কথা বলতে দুর্দান্ত আসবে। এবারে এদিকে কিন্তু আমাদের মশলাটা পুরো হয়ে গেছে। এবারে আমি খিচুড়ির সাথে মশলাটাকে মিশিয়ে নেব। ভালো করে এবারে খিচুড়ির সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর খিচুড়িটাকে কিন্তু যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তোমাদের কিন্তু একটু মাঝে মাঝে করে নাড়তে থাকতে হবে, যাতে নিচে লেগে না যায়, নাহলে খিচুড়ি কিন্তু লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আর এবারে দেখো এটা হয়ে এসছে। এটা হয়ে যাওয়ার পর কিন্তু